দর্শক বন্ধুরা, আজকে আমরা আনভি স্টুডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রান্না করব কাঁচা আম দিয়ে তৈরি একটা মাছের পদ। মাছের পদ খেতে খেতে তো সেই একঘেয়ে হয়ে গেছে, সেই কালিয়া, সেই সর্ষে বাটা দিয়ে মাছ, সেই দই মাছ। চলো আজকে একটু অন্যরকম কিছু রান্না করা যাক। আজকে আমরা তাই কাঁচা আম দিয়ে সর্ষে বাটা দিয়ে তৈরি করব হারিয়ে যাওয়া একটা রান্না, কাঁচা আম মাছ। সর্ষে বাটা কাঁচা আম দিয়ে রুই মাছ বানাতে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে রুই মাছ। এখানে রয়েছে 6 থেকে 8 পিস রুই মাছ। আর যেটা লাগছে সেটা হচ্ছে কাঁচা আম, একটা গোটা কাঁচা আম আমরা ছোট ছোট টুকরো করে নেব। আর যেটা লাগছে সেটা হচ্ছে হলুদ, আর এখানে রয়েছে কালো জিরে, এছাড়াও লাগছে নুন, লাগছে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি বা কম কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এখানে নিয়েছি 2 বড় চামচ সর্ষে। এই সর্ষেটা আমি গরম জলে ভিজিয়ে এটাকে বেটে নেব। আর সব শেষে যেটা লাগছে সেটা হচ্ছে সর্ষের তেল। এখানে 1 কাপ মতো সর্ষের তেল ইউজ করছি। প্রথমে সর্ষের তেলটা ব্যবহার করে মাছগুলো ভালো করে ভেজে নেব, আর বাকি তেলটায় আমি রান্নাটা করব। প্রথমেই আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে আমি এটা ভেজে নেব। কড়াই তেল গরম করে ফেলেছি। এবারে দিয়ে দেব এক এক করে রুই মাছগুলো। মাছের আমার একদিক ভাজা হয়ে এসছে, এবার আমি মাছটা উল্টে দেব। আমার দ্বিতীয় রাউন্ডের মাছ ভাজাও প্রায় শেষ হয়ে এসেছে। এবারে আমি সর্ষেটা বেটে নেব। মাছ ভাজা শেষ, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে এগুলো তুলে নিচ্ছি। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। সর্ষে বাটা খাওয়ার সময় যেটা মনে রাখতে হবে যে যদি আপনাদের একটু অ্যাসিডিটির ধার থাকে তাহলে এখানে আমি কালো সর্ষে যেটা ইউজ করেছি তার বদলে সাদা সর্ষে ইউজ করবেন, রান্নায় একই টেস্ট পাবেন। এবার আমি কাঁচা আমটা লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আমটা আমার টুকরো করে কাটা হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আম টুকরো করে কেটে রাখাও হয়ে গেছে, সর্ষেও বেটে ফেলেছি। তাহলে আর দেরি কেন, রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটা অন করে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি 2 চামচ মতোই ব্যবহার করলাম। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে এখানে দিয়ে দেব লঙ্কা আর কালো জিরে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে। এবারে এতে দিয়ে দেব কাঁচা আমের টুকরোগুলো।
আমের টুকরোগুলো দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আমটাকে নরম হতে দেবো। আমি এখানে ওই গোটা আমটার অর্ধেকটা আম ইউজ করছি। আর আমের স্বাদ অনুযায়ী আমটা যদি খুব বেশি টক হয় তাহলে সামান্য চিনি ইউজ করব, না হলে চিনি দেওয়ার দরকার নেই। আমটা অল্প ভাজা ভাজা হয়েছে, এতে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে এতে দিয়ে দেব 1 কাপ জল এবং আমটাকে সেদ্ধ হতে দেব। মিনিট 10 পরে ফিরে এলাম, দেখি কাঁচা আমগুলোর কি অবস্থা। কাঁচা আমগুলো দেখতে পাচ্ছি প্রায় হয়েই এসছে। এবারে এতে দিয়ে দেব সর্ষে বাটা। এটাকে আমি মিনিট 4-5 ফুটতে দেব, তারপরে দিয়ে দেব রুই মাছটা। আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর তারপর 5 মিনিট বাদে ফিরে আসছি। মিনিট 5 হয়ে গেছে। এবারে আমি এই কন্টেনারটা খুলে, ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি রুই মাছগুলো। তারপরে আবার 10 মিনিট মতো রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, দেখা যাক মাছের কি অবস্থা। মাছটা হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব আর সার্ভ করে দেব। সর্ষে বাটা কাঁচা আম দিয়ে রুই মাছ বানানো শেষ। আমি সার্ভ করে দিয়েছি। কেমন খেতে হয়েছে? রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ফিশ দিয়ে ভাত। ফিশ দাও, ফিশ দাও, ভাত দাও, ভাত দাও, ফিশ দাও, ভাত দাও, ফিশ দাও, ভাত দিচ্ছি। ফিশ ফিশ দিয়েছি, ফিশ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না কাটা নেই ওটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।